সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে আপনার বা আপনার পরিবারের কারো নাম কাটা গেছে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন বেঙ্গলি মিরর্স ইউটিউব চ্যানেল। গত 28শে ফেব্রুয়ারির চূড়ান্ত ভোটার তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশন স্ট্যাটাস থাকার পর সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম ওঠেনি অর্থাৎ ডিলিট হয়ে গিয়েছে, তারা ভোটার তালিকায় নাম তুলতে কি করবেন? ট্রাইব্যুনালে আবেদন করবেন নাকি নতুন করে 6 নম্বর ফর্ম জমা দেবেন? ট্রাইব্যুনালে আবেদন করলে সেটি অনলাইনে আবেদন করবেন নাকি অফলাইনে ফর্ম জমা দেবেন? কাদের কোনটি করা উচিত? সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হলো। অনুগ্রহ করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক হাজার হাজার লোকের কাছে ভিডিওটি পৌঁছে দেবে। সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম উঠেছে তাদের তো ফাড়া কেটে গেল, কিন্তু যাদের ডিলিট লিস্টে নাম এসেছে তাদের কি ডকুমেন্টস আছে তার উপরে নির্ভর করছে আপনি ট্রাইব্যুনালে আবেদন করবেন নাকি নতুন করে 6 নম্বর ফর্ম জমা করবেন। কারা ট্রাইব্যুনালে আবেদন করবেন? দেখুন, জুডিশিয়াল থেকে ডিলিট হয়েছে মানে আপনার যে ডকুমেন্টসগুলি আপলোড হয়েছে সেগুলি যথেষ্ট নয়। তাই এছাড়া আপনার যদি আরও কোনো ডকুমেন্টস থাকে তাহলে ট্রাইব্যুনালে আবেদন করা উচিত। সেই ডকুমেন্টসগুলি কি একটি ধারণা নিয়ে নিন। প্রথমত, 2002 সালের আগের যে কোনো সরকারি ডকুমেন্টস। দ্বিতীয়ত, সরকার থেকে পাওয়া যে কোনো জমির পাট্টা। তৃতীয়ত, 2011 সালের জন্য জনগণনার কাগজ বা ফ্যামিলি রেজিস্টার। চতুর্থ, পুরনো রেশন কার্ড, বাবার নামে কাস্ট সার্টিফিকেট। পঞ্চম, যার নাম কাটা গিয়েছে তার নামের দলিল। ষষ্ঠ, যার নাম কাটা গিয়েছে তার নামের 2002 সালের আগের পুরনো যে কোনো সরকারি কাগজ। এই কাগজগুলি থাকলে তবেই আবেদন করতে পারবেন, নয়তো আবেদন করেও কোনো লাভ নেই। সেক্ষেত্রে আপনার 6 নম্বর ফর্ম জমা করাই উচিত। আর 2026-এর ফাইনাল ভোটার লিস্টে আপনার পরিবারের কারো নাম উঠলে তো ট্রাইব্যুনালে আবেদন না করে 6 নম্বর ফর্মই ফিল আপ করা উচিত। ওই রেফারেন্স দিয়ে নতুন লিস্টে নাম উঠে যাবে, আর সেটি অনলাইন বা অফলাইনেই আবেদন করতে পারবেন। ফর্ম 6 কিভাবে জমা করবেন সেটি জানতে ডেসক্রিপশনে ভিডিও থেকে দেখে নিন। আর যদি উপরের লিস্টের মধ্যে যে কোনো কাগজ থেকে থাকে তবে ট্রাইব্যুনালে আবেদন করতেই পারেন। অফলাইনে করলে ফর্ম ফিল আপ করে জমা দিতে পারেন, অথবা সোমবার মঙ্গলবার থেকে অনলাইনে ট্রাইব্যুনালে আবেদন করা যাবে। ডিলিটেড ভোটারেরা এই ফর্ম কিভাবে ফিল আপ করবেন জানতে হলে ডেসক্রিপশনের লিংক থেকে স্টেপ বাই স্টেপ দেখে নিন, অথবা স্ক্রিনের উপরে দেখুন, উপরের দিকের একটি ভিডিও আছে, ওটায় ক্লিক করলেই দেখতে পাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং সকলকে একটু শেয়ার করে দেবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে অবশ্যই জানান। আরও এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।